নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে দুপুর টাইমটা আমি কিভাবে কাটালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে দুপুর টাইমটা। শুধু দুপুর নয়, সকাল থেকেই কিন্তু ব্যস্ততা শুরু হয়ে যায়। আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা গৃহিণীরই ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু ব্যস্ততা। তো এই যে কাজ শুরু হয় হয়তো রাত 11টা-12টার পরে গিয়েই সবাই ফ্রি হয়, মানে যখন সবাই ঘুমোতে যায় আর কি, প্রত্যেক গৃহিণীরা। আমিও ঘরের কাজবাজ করে নিচ্ছিলাম। ফ্রিজের উপরে ব্রেড ছিল, তো ভাবছিলাম বিকেলবেলা ব্রেড দিয়ে মেয়েকে কিছু বানিয়ে দেব। আর আজকে কিন্তু ছিল মঙ্গলবার, আমার কিন্তু নিরামিষ ছিল বন্ধুরা। তো আমার হাজব্যান্ড বাজার থেকে পনির এনেছিল, তো আমিও ডাল বসিয়ে দিয়েছিলাম। আজকে রহড়ের ডাল খেতে ইচ্ছে করছিল, তাই রহড়ের ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে পনিরটা এতটা ফ্রেশ ছিল না, মানে আমার মনে হচ্ছিল আমি কাঁচাই খেয়ে নেব। তো আমি তাই বারবার না পনিরটা হাতাচ্ছিলাম। আর পরে যখন রান্নার পরে খেয়েছিলাম, সত্যি পনিরটা খুব 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 ভালো ছিল। আর এই ফাঁকে কিন্তু আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। আজকে কিন্তু আমি যাইনি মেয়েকে স্কুল থেকে আনতে, আজকে স্কুল থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, কারণ আজকে ও ঘরে ছিল। আর এই যে দেখো, স্কুল থেকে এসে ব্যাগ, পেন্সিল বক্স, বটল সব কিন্তু ও বেডে রেখে দিয়েছে। পরে বললাম যে মাম্মা, এগুলো তো ব্যাড ম্যানার্স। কোনো সময় স্কুল থেকে আসার পরে ব্যাগ, বটল, ওয়াটার বটল, তারপর পেন্সিল বক্স কিচ্ছু তুমি বেডে রাখবে না, ঠিক আছে? বললো আচ্ছা মাম্মা, ঠিক আছে। আর এই যে দেখো, সকালবেলা কিন্তু বিছানাটা আমার মোটামুটি গোছানোই ছিল। আমার মেয়ে আসার পরে এই 2 মিনিটের মধ্যেই একদম চাদর টাদর গুছিয়ে লাগিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চা ঘরে থাকলে ওই হয়, মানে সবার ঘরেই আমার মনে হয় এরকমই হয়, তবে আমার ঘরে মনে হয় একটু বেশিই হয়। মানে সারাদিন বিছানাতেই উৎপাত চলে আমার মেয়ের। আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, ওইদিকে আবার রান্নাঘরে আমি রান্নাও বসিয়েছিলাম। তো ভাবছি যে রান্নাটাও দেখতে হবে, কারণ রান্নাটা না দেখলে আবার রান্নাটা হয়ে যাবে নষ্ট। তার মধ্যে মেয়ে এসেছে স্কুল থেকে, প্রচণ্ড কিন্তু গরম, কারণ চুল বেঁধে দিয়েছিলাম। তো ও স্কুল থেকে আসার পরেই না চুল খোলার জন্য পাগল হয়ে যায়। মানে স্কুল থেকে আসবে আর বলবে মাম্মা চুল খুলে দাও, চুল খুলে দাও। আমিও চুল খুলে একটু আদর করে নিলাম ওকে, কারণ স্কুলে যায় সেই সকাল 8:30টায়, ও ঘরে আসে 1টা, মানে ছুটি হয় 1টায়, ঘরে আস্তে আস্তে 1:30 বা 1:45 বেজে যায়। তাই মানে অনেকক্ষণ পর মেয়েকে কাছে পাই, তাই একটু আদর করে নিচ্ছিলাম। আর এই ফাঁকে বরমশাই নিয়ে এসেছিল আনারস, মেয়েকে স্কুলে আনতে গিয়ে আনারস নিয়ে এসেছিল। তো ওটাই আমি কেটে ওদেরকে দেবো, ওই জন্য কাটছিলাম। আনারসটা না খুব 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 মিষ্টি ছিল। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্না বসিয়েছি, আনন্দ। তারপর এই যে দেখো, ওর পাপার সাথে খেলা শুরু করে দিয়েছে, সব খেলনা ছড়িয়ে বসেছে। আর বলছে পাপা, মাম্মা এগুলো কিন্তু সরাতে দেবে না মাম্মাকে, পাপা বলছে। আর এদিকে দেখো, আমি কিন্তু রান্না করছিলাম, পনির বানাচ্ছিলাম আলু দিয়ে, একদম সিম্পল পাতলা বলতে পারো, পাতলা করে পনির বানাবো। খুব একটা গাঢ়ও না, আবার মানে খুব একটা মোটাও না, কারণ ডাল হয়েছিল আমার। ডাল আর পনির আর ভেন্ডি ভাজা করবো আমি আজকে দুপুরে, এটাই আমার মেনু ছিল, কারণ মঙ্গলবার তো আমি নিরামিষ খাই। এই দেখো, আমি কিন্তু পনিরটা বসিয়ে দিয়েছি। তারপর আমি গরমে কিন্তু খুব খুব ঘেমে গেছিলাম, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কি করছি না করছি। এদিকে দেখো, পনিরে আমি মশলা কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা মোটামুটি ফুটে এসেছে কিন্তু পনিরে। তো মশলা ফুটে এসে যখন মশলা জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু ঝোল দিয়ে দেব। এই যে দেখো, আমার মশলা শুকিয়ে এসেছে, আমি কিন্তু ঝোলের জন্য জল দিয়েছি। আজকে না আমি ঠান্ডা জলই দিয়েছিলাম, নর্মালি কিন্তু আমি গরম জলই দিয়ে থাকি, কারণ গরম জল দিলে কিন্তু মানে যে কোনো তরকারি খুব টেস্ট হয়। তো আজকে আমার একদম সময় ছিল না, সেই জন্য আমি ঠান্ডা জলই ইউজ করেছি। মানে দুপুরের টাইমটা এত ব্যস্ত, কি বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এই যে আমার পনির হয়ে গেছে, আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা না আমার ঘরে হাতে বানানো, আমি নিজে বানিয়েছি। সব কিছু বাজার থেকে কিনে এনে রোস্ট করে বানিয়েছি। মানে এরূপভাবে করলে না অনেক দিন যায়, আর খেতেও বেশ ভালো লাগে। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই